নবী দুনিয়া জমিনে আসার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে চিন্তিত, আপনার আমার পরিণাম কি হবে সেটা নিয়ে চিন্তিত। সেই নবীর উম্মতের মুখের দিকে আজকে তাকান। সেই নবীর উম্মত আজকে দিনে বলে নবী মরে গেছে, নবী মুর্দা নবী, নবী হায়াতুন নবী নয়। সেই নবীর নামে মিলাদুন নবী করা যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফ পড়ে দোয়া শেষ করা যাবে না। বলছে না বলেনি? যে নবী আমাদের জন্য এত চিন্তিত, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি উপায় হবে? সেই নবীর উম্মত আজকে দিনে নিজের নাম বাড়ানোর জন্য কত কথা, কথা ঠিক না ভুল গো? বিশ্ব নবী দিবস পালন করলে শিরক হবে, বেদাত হবে। এই ভাইরাল হওয়ার ইচ্ছা যায় অন্য কোনো বিষয়কে বেছে নাও। নাম কামানোর ইচ্ছা থাকলে দুনিয়ায় অনেক বিষয় আছে, সেগুলো বর্ণনা করো না, ভাইরাল হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল? এসব বিষয় নিয়ে আলোচনা করুন, নিজের আখের নিজে বরবাদ করবে। সবার ইচ্ছা আজকে একটু প্রচার করবে, আর এই প্রচার পেতে গিয়ে সাধারণ মুসলমানের ঈমানটাকে তারা নষ্ট করছে। সতর্কতা অবলম্বন করুন। আজকে আমার নবী পাকের শানে গুস্তাখি করে বলছে মুর্দা। আপনাদের জিজ্ঞাসা করি, নবী মুর্দা না জিন্দা? জোরে বলেন। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, জীবিত। একবার জোরে হয় না, আর একটু আসতে হয় না? সুবহানাল্লাহ। জি শুধু আমার নবী নয়, तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীগণ জিন্দা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা যদি তাই হয়, জিন্দা হয়, আল্লাহ কোরআন শরীফে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলছেন না বলেননি? এর মানেটা কি? কথা বলেন না কেন? প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ, মওতের মজা চাখতে হবে। তাহলে এই আয়াতটা মিথ্যা হয়ে যাচ্ছে না? কথা বলেন না কেন? যদি আমার নবী জিন্দা হয় তাহলে এই আয়াত মিথ্যা হচ্ছে না, হয়নি? আমার নবী মওতের স্বাদ চাখেননি? যদি আমার নবী জিন্দা হয় তাহলে কোরআন শরীফের আয়াত সূরা জুমআর 31 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছেন আপনিও মরে যাবেন, তারাও মরে যাবে। তাহলে এই আয়াতটাও তো মিথ্যা। কথা বুঝাতে পারছি না মনে হয়? আরে ওরা কি বুঝাবে আপনাকে? ও তো সোনাওয়ালা, রাজমিস্ত্রি, কয়লাওয়ালা, গুলাওয়ালা, এরা কি বুঝাবে? ওরা বোঝানোর আগে আমরা সব দেখে নিয়েছি। কথা ঠিক না ভুল? আজকে দিনে বলছে নবী মুর্দা। ওই তোর আগে, অনেক আগে আমরা এগুলো ঘাটাঘাটি করে নিয়েছি, সেই ছোট্টবেলাতে। নবী যদি জিন্দা হয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহর কোরআন আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমাদের বড় ভাই নয়? আমাদের বড় ভাই নয়? একটা শ্রেণী বলে তো নবী আমাদের বড় ভাই। আল্লাহ বলছেন ওই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল রাসূলগণ এসেছিলেন তারা প্রত্যেকে গত হয়েছেন, পর্দা নিয়েছেন। আমার হাবিব আপনাকেও গত হতে হবে, পর্দা নিতে হবে। তাহলে এই আয়াতটাও তো মিথ্যা হয়ে যাবে। হবে না? হবে না? আমি 3টি আয়াত পাঠ করেছি কোরআন শরীফ থেকে। 3টে আয়াতেই বোঝা যাচ্ছে পর্দা নিতে হবে, মওতের স্বাদ চাখতে হবে, মরতে হবে। এবার বলেন, আপনি হায়াতুন নবী বলেছেন, হায়াতুন নবীর দলিল কই? কোথা থেকে পেলেন? আপনি এখনই বললেন না জিন্দা নবী। কি করে জিন্দা নবী বলছেন? যদি বলেন জিন্দা তাহলে এই 3টে আয়াতই ভুল হয়ে যাবে। হবে না? হবে না? এই 3টে আয়াতই মিথ্যা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের আয়াত কখনো মিথ্যা হতে পারে? কথা বলে না কেন?
কখনো মিথ্যা হতে পারে না। এখানে সত্যই লেখা রয়েছে, হক লেখা আছে, ওটাকে বুঝে নিতে হবে। এই যে বুঝে নেওয়ার ক্ষমতা, এটা কার বেশি, আলেমের না জাহেলের? জোরে বলেন কার? এর জন্য আলেম হতে হবে, ইউটিউব দেখে তো হবে না। কথা ঠিক বলছি না ভুল? এর জন্য ইউটিউব দেখে হবে না, তোমাকে এর জন্য যেতে হবে কিতাব নিয়ে মাদ্রাসায় যাও, 15 বছর 16 বছর 17 বছর ধরে সেখানে যাতায়াত করো, তবে এর অর্থটা অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। আজকালকার যুবক খারাপ ভাববেননি, বাস্তব যেটা ঘটছে, ছোটবেলায় কাজে চলে গিয়েছিল, ওখানে গিয়ে দিন কতক থেকে একটু চর্চা করলো, ইউটিউব দেখে শুনে মনে করলো আমি অনেক জেনে গিয়েছি, তারপরে একটু চটি কিতাব পড়লো, বাংলা মানে কিতাবগুলো বুখারী মুসলিম বাংলা পড়ে এখন মনে করছে আমি অনেক কিছু জেনে গিয়েছি। এবার এসে ফতোয়াবাজি ঘরে বসে বসে ভিডিও করে ইউটিউবে আপলোড করছে। কথা ঠিক না ভুল? ঘরে বসে বসে ফিতনা লাগাচ্ছে। সোশ্যাল মিডিয়া একদিকে ভালো তো আরেকদিকে খারাপ। ফিতনা লাগাতে চান, কোথায় কিছু নেই। আমি দিন কতক আগে দেখছিলাম কোন দেব দেবীকে সঙ্গে নিয়ে মুসলমানদের কিছুকে একসঙ্গে লাগিয়ে ফেসবুকে আপলোড করে দিল, বিশাল গন্ডগোল লেগে গেল। তো ঝগড়া লাগানো আজকাল ফেসবুকে কোনো ব্যাপার নয়, সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যাপার নয়। তো যেটা বলতে চাইছি, ঘরে বসে ফিতনা লাগানো বন্ধ করুন, হকটাকে বোঝার চেষ্টা করুন। অবশ্যই আমার নবী মওতের স্বাদ চেখেছেন, যদি না চাকেন তাহলে এই আয়াত মিথ্যে হয়ে যাবে। আল্লাহর কুরআন মিথ্যা হতে পারে না। বুঝার ক্ষমতা আপনার নেই, বুঝবার জন্য চলেন উস্তাদের কাছে, আলেমের কাছে, তাহলে বুঝতে পারবেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, মওতের স্বাদ প্রত্যেকটা নফসকে চাকরি হবে। আপনি আমিও মওতের স্বাদ চাকবো। জিগা তামাম দুনিয়া জমিনে, শুধু দুনিয়া নয়, সৃষ্টি জগতে যতগুলো নফস রয়েছে, এমনকি ফেরেশতাদেরকেও মওতের স্বাদ চাকতে হবে। স্বয়ং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে তার নিজের রূহটা কবজ করে রব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল? সব কিছু ফানা হবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হবে। ওয়ায়াবকা, কেবল বাকি থাকবে কি, রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার কি সংক্ষেপ করে আলোচনা রেখে জায়গায় মনোযোগ সহকারে শুনে রেখে দিন। আমার নবী পাক অবশ্যই মওতের গেছেন, কিন্তু তিনি মুর্দা নন, মরে যাননি। কেননা তার রূহ মুবারকটাকে কবজ করার সাথে সাথে পুনরায় তার জিসিম মুবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনার আমার মওতের 7 চাকা, আমার নবী পাকের 7 চাকা, দুটো এক নয়। আমি একটু উদাহরণ দিই, দুটো লাইট দিয়ে বোঝানোর সুবিধা হয়। দুটো লাইট জ্বলছে, একটা লাইট আপনি আমি সাধারণ মানুষ, লাইটটা সুইচ অফ করলাম, লাইট অফ হবে না হবে না? কথা বলেন, বন্ধ হয়ে গেল, সুইচ অফ, লাইটও বন্ধ। এটা হলো আপনার আমার হায়াত শেষ, সেজন্য লাইট অফ হলো। কথা বুঝাতে পারছি না? আপনার আমার মওতটা, মওতের 7 চাকাটা হায়াত শেষ, সেজন্য সুইচ অফ হয়েছে, লাইট বন্ধ হয়েছে, অফ হয়েছে। আমার নবী পাকের কেমন মওতের 7 চাকাটা কেমন? রূহ কবজ করার সাথে সাথে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার রূহ কবজ করার উদ্দেশ্য কি? কোরআন শরীফের এই আয়াতের সত্যতা। কোরআন শরীফের এই আয়াত মওতের স্বাদ চাকতে হবে, স্বাদ চাকানোটা ছিল উদ্দেশ্য। রূহটা কবজ করে ফিরিয়ে দেওয়া হলো। জি আমার নবী পাকের রূহ মুবারক কবজ করার পরে রাখবে কোথায়? রাখার জায়গা আছে? কথা বলেন না, কোন জায়গাতে রাখবে? বলেন কোথায় রাখা হয়েছে? বলার ক্ষমতা নেই। আমার নবী পাকের জিসিম মুবারককে ফিরিয়ে দেওয়া হয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। এর মাঝে কি করা হয়েছে? একটা বড় গামলা নিয়ে গিয়ে চাপিয়ে দেওয়া হলো। ভালো করে বুঝবেন, লাইট অফ করেই অন করা হয়েছে, সাথে সাথে একটা ঢাকনা দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, ভিতরে লাইটটা জ্বলছে না জ্বলেনি? কথা বলেন, ভিতরে লাইট জ্বলছে কিন্তু বাইরে অন্ধকার না?
কথা বলে না কেন? এই যে লাইটটা সারা জীবনের মতো অফ হয়েছে, এরও বাইরেটা অন্ধকার, আর এই লাইটটারও বাইরেটা অন্ধকার, দুটো একই রকম বাইরে থেকে, কিন্তু ভিতরে আমার নবী পাকের ক্ষেত্রে জিন্দা রয়েছে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? যদি বলেন না আমার নবী পাকের রূহ মুবারক কবজ করা হয়নি, তাহলে আপনি মিথ্যা বলছেন, আনাড়ি গুনাহ করছেন। কবজ করে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মাঝখানে কতটা সময়, কতটা ব্যবধান? আলেম ওলামা হযরতগণ বলছেন 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করে নিয়ে একটা ভাগ, এই মাত্র এতটুকু সময়ের জন্য রূহটাকে কবজ করে ফের দেওয়া হয়েছে। ব্যবধান ছিল, জোরে হয় না সুবহানাল্লাহ। এই এতটুকু ব্যবধানে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি বলেন মরে গেছে, তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, বলেন এতদিন ধরে ওয়াজ শুনছেন, আমার নবীর জানাজাটা কে পড়িয়েছে? ভাই কে পড়িয়েছে? কেন? একজন নবী, তার জানাজা হবে না? কথা বলে না কেন? মারা গিয়েছে, জানাজা হবে না? আরে মরলে তবে তো জানাজা হবে। আমার নবী তো মরেননি, আমার নবী হলেন জিন্দা জীবিত। একবার জোরে হয় না? রূহ তো ফিরিয়ে দেওয়া হয়েছে, জানাজা হবে কি করে? কিন্তু জিন্দা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশেষ করে যুবকগুলোকে বলি, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ভাইদের বলি, একটু সতর্কতা অবলম্বন করবেন। কেননা আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য তারা আপনাকে নানান রকমের যুক্তি দিবে। মনে রাখবেন, ইসলাম কেবল যুক্তি দিয়ে চলে না। যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে আমাদের আগে অনেকে ছিল। জি হ্যাঁ, শুনে রেখে দিন, যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে আল্লাহ বলে আছেন একজন, সেটা প্রমাণ করা যেত না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, আলোচনাটি ভালো করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, জীবিত নবী। শুধু তাই নয়, আল্লাহ থেকে রুজিও দেন, জান্নাত থেকে রুজি পাঠানো হয়। আমার নবী সেই রুজি গ্রহণ করেন, খান। জি হ্যাঁ, শুনে রেখে দিন মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, আম্বিয়া আলাইহিমুস সালাম হুজুরগণেরা তাদের রওজা মুবারক নামাজও আদি করে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তারা হাবিবের জবান দিয়ে বের হয়েছে হাদিসে কুদসি। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি গায়য়ুন। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণের লাশটাকে খাওয়া, রাসূলগণের লাশটাকে খাওয়া, পয়গম্বরগণের লাশটাকে খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটির ক্ষমতা নাই, কোন প্রকার ক্ষমতা নাই নবীগণের লাশটাকে খাবে, হজম করবে কিংবা কোনো ক্ষতি করবে। অতঃপর আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবিয়ুল্লাহি গায়য়ুন, আল্লাহর নবীগণেরা হলেন জিন্দা জীবিত। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই জিন্দা নবী আল্লাহ পাক তাকে বিভিন্ন জায়গাতে যাওয়ার পারমিশন দিয়ে রেখেছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে, তিনি তার সাহাবায়ে কেরাম হুজুরদের সঙ্গে নিয়ে পৃথিবীর যেখানে খুশি হাজির হতে পারেন। জি আমার নবী পাক ফুরফুরা শরীফে তাশরীফ এনেছেন। এই
কথাটা তাদের বড় আঘাত করেছে, তাদের অন্তরটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নানান রকমের উপহাসমূলক কথা নবীর কোনো কাজে নাই। এত দূর থেকে ফুরফুরা শরীফে চলে এলেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, আল্লাহ তার হাবিবকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা হাজির করে থাকে। আমার আল্লাহ যদি চান, আল্লাহ পাকের যদি মর্জি মুবারক হয়, তাহলে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আজকের এই মানিগ্রামের মিলাদুন নবী মাহফিলে হাজির করে থাকতে পারে। জি হ্যাঁ, আল্লাহ তার প্রিয় হাবিবকে এখানেও হাজির করতে পারেন। তিনি এখানে শুধু হাজির নয়, তিনি নাজির দেখতেও পেতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। এই হাজির আর নাজির নিয়ে আবার শুরু করে দিল, বললো হাজির নাজির তো শুধু আল্লাহ। আমার আল্লাহ অবশ্যই হাজির নাজির। আমার নবীকে আল্লাহ যেখানে মর্জি সেখানে হাজির করেন। কথা ঠিক না ভুল? আমার নবী আল্লাহর মতো হাজির নাজির নয়, এটা আমাদের ঈমান নয়। আল্লাহ হাজির নাজির, আর আল্লাহ যখন ইচ্ছা করেন তার হাবিবকে হাজির নাজির করেন। জোরে কই না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন